সন্ধ্যাবেলার জলখাবারে কিভাবে সহজেই আপনারা এই রকম ক্রিপসি পটেটো বাইটস বাড়িতে বানিয়ে নিতে পারবেন, সেই রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের কাছে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি এই পটেটো বাইটসের জন্য 3টে মিডিয়াম সাইজের আলু অর্ধেক সেদ্ধ করে নিয়ে নিয়েছি। তারপরে খোসাগুলো ছাড়িয়ে আমি একটা গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নিলাম। আমি পুরোপুরি সেদ্ধ করিনি, কারণ তাহলে এই পটেটো বাইটসগুলো ততটা মুচমুচে ভাব থাকে না, সেই কারণে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর নিয়ে নিলাম 2টো মোজারেলা চিজ কিউবের স্লাইস। এগুলো 1 ইঞ্চ মতো ছিল। এরপর সেই চিজটাকেও আমি ভালো করে গ্রেট করে নিলাম। অন্যদিকে আমি এই পটেটো বাইটসে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি 4-5 টুকরো রসুনের কোয়া, আর নিয়ে নিয়েছি 1 ইঞ্চ মতো আদার টুকরো। সেগুলোকেও আমি কিন্তু খুব ভালো করে গ্রেট করে নিলাম। এই পটেটো বাইটস খেতে এতটাই সুন্দর হয় যে বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু খুব পছন্দের হয়। আর আপনারা এটা কিন্তু তৈরি করে ফ্রিজারে স্টোর করেও কিন্তু অনেক দিন রাখতে পারেন। এরপর আমি প্রথমে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 কিউব মাখন, আর যে গ্রেট করা রসুন আর আদার কুচিটা ছিল সেটাকে খুব ভালো করে ফ্রাই করে নিলাম, কারণ যাতে করে আদা আর রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়, ঠিক সেই কারণে। আপনারা মাখনের পরিবর্তে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন, তবে মাখন দিলে গন্ধটা ভালো লাগে, সেই কারণে আমি মাখনই ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 2 চামচ চিলি ফ্লেক্স। আমি ভালো করে এটা রসুন আর আদার সাথে ভেজে নিলাম। তারপরে গ্যাস অফ করে আমি এই রসুন আর আদার অংশটাকে দিয়ে দিলাম আলুর মধ্যে। এরপর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে চামচের সাহায্যে প্রথমে মিশিয়ে নিলাম, কারণ এটা গরম ছিল, ঠিক সেই কারণে। এরপর আলু আর ভাজা অংশটা ঠান্ডা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। তারপরে এটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলাম, যেমন করে আমরা আটা বা ময়দা মেখে থাকি, ঠিক সেই রকম মতো। আর সেই রকম মতোই কিন্তু একটা ডোতে এটা তৈরি করে নিতে হবে। মাখতে মাখতে দেখলাম আর একটু কর্নফ্লাওয়ারের দরকার আছে, তাই এক্সট্রা 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আমি যোগ করলাম, আর তার সাথে দিয়ে দিলাম আরও 1 চামচ সাদা তেল। এরপর সমস্ত অংশটাকে খুব ভালো করে মেখে নিলাম। আর এটা দেখুন একটা একদম স্মুথ ডোতে আস্তে আস্তে কিন্তু এটা তৈরি হয়ে গেল। এরপর এটাকে মিনিট 5 এরকম আমি রেখে দিলাম। তারপরে আর একটু হাতে তেল লাগিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিলাম। তারপরে 3টে লেচির আকারে আমি এটাকে তৈরি করে নিলাম। এর থেকে কিন্তু আমি আস্তে আস্তে এই পটেটো বাইটসগুলো তৈরি করব। একটা ছুরির সাহায্যে আমি লেচির থেকে ঠিক সমান করে আমি কয়েকটা টুকরো করে নিলাম। এরপর একটা টুকরো নিয়ে আমি হাতের তালুর মধ্যে একটু গোল বল করে তারপরে একটু লম্বা আকারের শেপ দিয়ে নিলাম। ঠিক এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা বল তৈরি করে নিতে পারেন। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। প্রথমে লেচির থেকে একটা অংশ নিয়ে তারপরে গোল করে তারপরে লম্বা আকারের শেপ দিয়ে ঠিক এইরকমভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। এইভাবেই আমি সমস্ত বলগুলো তৈরি করে নিলাম। বাড়িতে হঠাৎ করে অতিথি এসে গেলে
আপনারা কিন্তু শুধুমাত্র ঘরে আলু থাকলে এই পটেটো বাইস খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন। আর এটা করা কিন্তু খুবই সহজ আর ঝটপট এটা বানিয়ে নেওয়া যায়। আমি এরপরে উপর থেকে ছড়িয়ে দিলাম 2 চামচ মতো চালের গুঁড়ো। তারপরে খুব ভালো করে আলুগুলোর বাইরে একটা কোটিং করে নিলাম। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে তার মধ্যে ডুবিয়ে আবার তারপরে ময়দা অথবা বিস্কুটের গুঁড়ো দিয়েও কিন্তু অবশ্য করে ভেজে নিতে পারেন। তবে আমি আজকে সেই সব ঝামেলা না করে শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে আমি এটাকে কোটিং করে নিলাম খুব ভালো করে। আমি পরে আরও 2 চামচ মতো চালের গুঁড়োর ব্যবহার করেছি। আপনারা যদি চান এই রকম কোটিং করে নেওয়ার পরে এয়ারটাইট বক্সে ফ্রিজারে কিন্তু আপনারা অতি সহজে এটা স্টোর করে রাখতে পারেন। আর দরকার অনুযায়ী বার করে সেটা ডিপ ফ্রাই অথবা এয়ার ফ্রায়ারেও ফ্রাই করে নিতে পারেন। আমি আজকে ডিপ ফ্রাই করার জন্য একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে ছেড়ে দিলাম কয়েকটা পটেটো বাইটস। তারপরে উল্টে পাল্টে সেগুলোকে একদম লালচে করে ভেজে নিলাম। ওপর থেকে যতটাই ক্রিপসি হয়েছে ভেতরটা খেতে ততটাই সুন্দর হয়েছে। আপনারা এটা বিকেলে চায়ের সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু ভুলবেন না। আপনাদের প্রত্যেকটা লাইকস আর কমেন্টস আমার কাছে কিন্তু খুবই মূল্যবান। এরপর দেখুন পটেটো বাইটসগুলো লালচে হয়ে গেছে। আমি এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তেলটা ছেঁকে তুলে নিলাম। আর বাদবাকি পটেটো বাইটসগুলো একইভাবে আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। এরপর আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে সাজিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সস। আজকে আমি এটা সস দিয়ে পরিবেশন করলাম। তবে আপনারা চাইলে ধনেপাতার চাটনি অথবা চিলি সস দিয়েও পরিবেশন করতে পারেন। এই পটেটো বাইটস একটা খেলে কিন্তু মন ভরবে না, তাই বাচ্চারা যদি হন তাহলে কিন্তু অনেকগুলোই একসাথে খেতে চাইবেন। আর যেহেতু এর মধ্যে চিজ দেওয়া আছে এর স্বাদটা কিন্তু একদম অন্যরকমই হয়েছে। একটা পটেটো বাইটস আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।